আমি রামকৃষ্ণ এবং বিবেকানন্দকে দেখেছি, দেখেছো যারা জ্ঞানগঞ্জে ছিলেন তখন। রামকৃষ্ণ তপলোক তপলোক তপলোকে তপলোক ওনারা আছে। স্বামী বিবেকানন্দকে দেখেছো, মানে তুমি দেখেছো, মানে তারা কিরকম অবস্থায় দেখেছো? তারা ধ্যানরত অবস্থায় বসে ধ্যানরত আছে। অবস্থায় রয়েছে। তোমার অনুভূতি কি হয়েছিল তুমি যখন প্রথম দেখেছিলে? আমি তাদের সাথে কিছু বাক্যালাপও করেছিলাম। বাক্যালাপও করেছো? আমি নিজে তপলোক গেছি, তুমি গেছো? সূক্ষ্ম শরীরে, আচ্ছা, এবং সেখানে অনেক ঋষি মুনিরা বসে আছে, মানে সাক্ষাৎ হয়েছে তোমার? সাক্ষাৎ হয়েছে। আচ্ছা। এবং আমি নিজেও সেই তপলোক থেকেই আগত দুটো ছবি স্পষ্ট হচ্ছে। এক হচ্ছে হনুমান যিনি আছেন, তিনি আছেন, ওনাকে ডাকলে ফলও পাওয়া যাবে, এটাও শাশ্বত সত্য। আরেকটা দিক হচ্ছে হনুমান বা যে কোনো দেবতা, আমি আগের টপিকে আগের পডকাস্টে বলেছি, এরা হচ্ছে আমাদের ভেতরের মধ্যেই নিহিত রয়েছে আহ, শক্তি। সেই শক্তিকে জাগ্রত করার নামই এটা। ধর্মচক্র অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। গত কয়েকটি ভিডিওতে আমরা যে ধরনের আলোচনা করেছি তা হয়তো আপনাদের পছন্দ হয়েছে। কোথাও জ্ঞানগঞ্জ নিয়ে আলোচনা ছিল, কোথাও ক্রিয়াযোগ নিয়ে আলোচনা ছিল, আবার কোথাও ছিল হচ্ছে ইটার্নাল লাইফ রিগ্রেশন নিয়ে আলোচনা। গত কয়েক মাসে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছেছে যেমন, তেমন ভাবেই আপনাদের প্রচুর কোশ্চেন, প্রচুর যোগাযোগ করেছেন প্রচুর মানুষ আমাদের সঙ্গে। আর আজকের এপিসোড আরো একবার আমাদের সঙ্গে এসেছেন ধৈবত চক্রবর্তী। হয়তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে ইটার্নাল লাইফ রিগ্রেশন নিয়ে তার যে সাবজেক্ট, তা নিয়ে অনেক মানুষ জানতে চাইছেন আমাদের কাছে, তাই তাকে আরো একবার আমরা আমন্ত্রণ জানিয়েছি ধর্মচক্র অফিসিয়ালে। আর আজকে তার সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। ধর্ম নিয়ে আলোচনা হবে, ঈশ্বরের ঈশ্বরের সাধনার পথ নিয়ে আলোচনা হবে এমন অনেক টপিক যা আপনারা না শুনলে হয়তো মিস করবেন। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার যা কোয়ারিজ থাকবে, যা প্রশ্ন থাকবে, তা আমাদের জানাতে পারেন কিন্তু আপনি। নিচে, এই ভিডিওর নিচে আমার ফোন নাম্বার এবং দৈবতের ফোন নাম্বার, দুজনের ফোন নাম্বারই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আপনাদের প্রশ্ন নিয়ে। নমস্কার ধৈবত, ধর্মচক্র অফিসিয়ালে আরো একবার তোমাকে পেয়ে আমরা আপ্লুত। আজকে অনেকগুলো টপিক নিয়ে আমরা আলোচনা করব, কারণ মানুষের একটা বিষয় দেখো যে আহ, ধর্ম নিয়ে আলোচনা শুধু নয়, বাঙালি হয়তো অনেক বেশি মানে ধর্মের ভেতরে ঢুকে ঈশ্বরের ফর্ম খোঁজার চেষ্টা করে, মানে একটা ঈশ্বরের ফর্ম কিরকম, কিংবা তার যে পদগুলো মানে অনেক ক্ষেত্রে জটিল হয়ে যায় অনেক আলোচনায়, সেগুলো হয়তো খুব সহজ করে কিছু মানুষ যদি বলে, যেমন তোমার মতো মানুষ যারা খুব সহজ করে বলো, সেটা হয়তো তাদের জন্য বোঝার জন্য সুবিধা হয় বোঝার ক্ষেত্রে। তো আজকে সেরকম কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব। দৈবত, আমাদের যে প্রথম প্রশ্ন আমরা তোমার কাছে করব যে ধর্ম মানে ধর্ম মানে কি শুধু বিশ্বাস একটা, মানে ধর্ম কি শুধু মানুষকে ধারণ করে বলে যেটা বলা হয়, নাকি ধর্ম একটা রেগুলার প্রসেস যেটা আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন প্রত্যেককে মেনে চলা উচিত? মানে তোমার কাছে কিরকম ভাবে, মানে তুমি কিভাবে দেখো ধর্মকে, কারণ তুমি যেহেতু এই পথে রয়েছো এবং অনেকটা দিন তোমার অভিজ্ঞতা হয়েছে, তুমি কিভাবে দেখো? এবং ধর্মের দুটো দিক আছে। তো প্রথম দিকটা নিয়ে যদি আলোচনা করা যায়, সেটা হচ্ছে যোগ মতে ধর্ম শব্দটাকে ভাঙতে দুটো শব্দ চলে আসছে। একটা হলো ধ, একটা হলো ম। হুম, এই ধ মানে হচ্ছে ধারণ করা হ্যাঁ, বা ধরা, হুম, আর ম মানে হচ্ছে মূল বা আত্মা। মূল, 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 শেকড় শেকড়, হ্যাঁ, বা আত্মা। আমাদের শেকড় হচ্ছে আত্মা। হুম, প্রত্যেকটা জীবাত্মারই শেকড় হচ্ছে না পরমাত্মা। সেই কোনো কিছুকে ধারণ করে আমরা যদি সেই পরমাত্মার দিকে পৌঁছাতে পারি, সেটাই কিন্তু ধর্ম। ধর্ম, এটা হচ্ছে ধর্মের একটা দিক, যার জন্য প্রয়োজন হচ্ছে যোগ সাধনা। হ্যাঁ, আর ধর্মের আরেকটা দিক হচ্ছে যেমন ছাত্রের ধর্ম অধ্যয়ন করা, তারপরে যে যে পেশায় নিযুক্ত প্রকৃতি, তার ধর্ম হচ্ছে সেই কাজটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। হুম, কিন্তু মূল হচ্ছে তোমার মনকে যদি তুমি আত্মার দিকে নিয়ে যেতে না পারো, তাহলে তুমি দ্বিতীয় কাজটিও করতে করতে পারবে না। পারবে না। এই কারণেই ধর্ম মানে একটাই দাঁড়ায়, যে মূলকে ধরা, আর নিজের মুখে শিকড়কে খুঁজে শিকড় পাওয়া। খুঁজে পাওয়া।
সেক্ষেত্রে আমরা তো আমাদের আমাদের শিকড় যদি আমরা শিকড় সাধারণত নিচের দিকে হয়, কিন্তু এক্ষেত্রে শিকড় হয়তো ওপরের দিকে, দেখো গীতায় বলেছে হ্যাঁ। আমাদের শিকড় সব আমাদের ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী, ঊর্ধ্ব মূলম, হ্যাঁ। গীতায় একটা শ্লোক শ্লোক আছে। তো আমাদের শিকড় সবসময় উল্টো ত্রিভুজের মতো। এবং উল্টো ত্রিভুজ। তন্ত্র যে চক্রের বর্ণনা করা আছে সেই যন্ত্র, সেখানে দেখা যায় একটা দিক উপরের দিকে, অর্থাৎ সবসময় নিজের মূলকে খোঁজা। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের যাত্রার 1 নম্বর পথ। তো সেই ক্ষেত্রে বিচার করা যায় যে ধর্ম মানেই যে সবসময় চরিত্র গঠন তা না। চরিত্র মানে কি, যা চালন করে তুমি ত্রাণ করতে পারো। একদম। কি থেকে ত্রাণ করতে পারো? তোমার যে ষড়রিপু এবং তোমার যে বিষয় আসে সেখান থেকে মনকে ত্রাণ করে আত্মার দিকে নিয়ে যাওয়া। হ্যাঁ, এটাই হচ্ছে ধর্মের মূল উদ্দেশ্য। আচ্ছা। কারণ দেখো, অন্নময় কোষ দিয়ে ধরো এইটা একটা শরীর, হুম, এই শরীরটা চলছে তো ইলেকট্রিক দিয়ে। হ্যাঁ, এবার আমি যদি ইলেকট্রিকটাকে না মানি তাহলে কি এই শরীরটা চলবে? চলবে না। না। তাই আমাকে প্রথমে এটাকেও যেমন মানতে হবে, এর ভেতরের অর্গানগুলোকেও মানতে হবে। তবে এই যে গীতার কথা যে প্রসঙ্গে উঠলে, তো সেই প্রসঙ্গে ধরে আমি একটা প্রশ্ন করতে চাই যে এই যে গীতাতে আগের বার হয়তো প্রশ্নটা করেছিলাম, কিন্তু মানে এই ধরনের প্রশ্ন বারবার মানুষ জানতে চায় যে এই যে কর্মের কথা যে বলা হয়, কিন্তু সেই কর্ম কিভাবে আসে? আমরা বলা হচ্ছে যে যে কর্ম, গীতার যে কর্ম, ফলের প্রত্যাশা করো না বা কর্ম করে যাও। তো সেক্ষেত্রে কর্ম কিভাবে সহজ হবে? একটা কঠিন বিষয়। তুমি ভাবো যে একটা মানুষকে যখন বলা হচ্ছে এই কম্পিটিশনের যুগে যে তুমি কাজ করো, তুমি পরীক্ষা দাও, কিন্তু পরীক্ষায় কি ফল পেয়েছো সেটা ভেবো না, তাহলে বাবা মা রাগ করবে যদি ফলের আশা না করে একটা স্টুডেন্ট, বা একটা চাকরির ইন্টারভিউতে যদি কেউ ফলের আশা না করে তাহলে চাকরি হবে না। তো বাস্তব জীবনে গীতাকে ধারণ করা, এটা কতটা কঠিন কাজ? একটা আমাদের মতো নতুন প্রজন্মে আসছে তাদের ক্ষেত্রে কতটা কঠিন কাজ? গীতায় দেখো, ভগবান দুটো জিনিসের কথা বলেছে, একটি কর্ম, একটি কার্য। কার্যে সবসময় আশা থাকে, আচ্ছা। কিন্তু কর্মে কোনো আশা থাকে না। কারণ কর্মের মধ্যে কেবল থাকে আনন্দ, হ্যাঁ, এবং সেই কর্ম সহজ কর্মই হয়। গীতায় এই জন্য সহজ কর্মের কথা বলা আছে, যে কর্মটা হলো যোগ সাধনা, এবং যেটা ইয়ালের মাধ্যমে আমরা জানতে পারি। সেই সহজ কর্ম করলে কিন্তু আমাদের আর কোনো আশা আকাঙ্ক্ষা বা ব্যথা বেদনা এগুলো কিছুই থাকে থাকে না। তো এই কারণেই বলবো যে গীতাকে জীবনে যদি আনা যায় তাহলে সমস্ত কার্যই কর্মে রূপান্তরিত হয়ে যাবে। আচ্ছা। অর্থাৎ সেটি সহজ কর্ম বা সহজ সাধনায় রূপান্তরিত হবে, যেটা গীতার সাংখ্য যুগে বলা আছে এবং তৃতীয় অধ্যায় কর্মযোগে বলা আছে। গীতাকে যে করেই হোক আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হবে, এবং তারপরে আমি বাকি যা জীবন কাটাই, আমি যদি গৃহস্থ হই, আমি যদি সাধু সন্ন্যাসী হই, কোনো অসুবিধা নেই। আমি যে পথে যে পেশায় যাই না কেন, কিন্তু তুমি ভাবো যে একটা আইটি প্রফেশনাল বা একটা এমএনসি তে কাজ করা লোকজন, তারা কিভাবে গীতাকে ধারণ করবে? তারা ধরুন 9-10 ঘন্টা 12 ঘন্টা অফিস করে আসছে, এবং তারপরে তারা গীতাকে বা ধর্মকেও যদি বলি যে ধর্মের যে প্রাত্যহিক কাজকর্ম, তাদের তো শরীর ড্রেন হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানির প্রেসারে তারা অর্ধেক ব্যস্ত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তারা কিভাবে করবে? করাটা অবশ্যই ভালো, কিন্তু মানুষ টাইম অ্যাডজাস্ট করতে পারে না। না দেখো, তারা প্রত্যেকে কাজ করবে, কিন্তু কাজের প্রতি কোনো আশা রাখবে না। কারণ তাদের উদ্দেশ্য কাজ করা এবং তার বিনিময়ে পারিশ্রমিক পাওয়া। কিন্তু সেখানে যদি সে আশা করতে বসে যায় যে এর বিনিময়ে আমি এটা পাবো, এটা কখনোই অনুচিত। হ্যাঁ, সে পারিশ্রমিক থেকে তার নিজের শখ আহ্লাদ সেটা তো মেটাচ্ছে, সেটা তো একটা পাওয়া। সেটা পাওয়া হয়ে হ্যাঁ, যাবে। কিন্তু সেক্ষেত্রে এক্সপেক্ট করবে আমি যে খুব পরিশ্রম করলাম অফিসের জন্য, তার ফলে আমার প্রমোশনটা হবে না, এরকম এক্সপেক্ট করবে। হ্যাঁ, সবসময় কোনো কিছুরই আশা এবার সেটা যদি হয় সেটা ভালো, সেটা হলে ভালো, না হলে আরো ভালো। কারণ তার তো কর্মটা চলে যাচ্ছে। আচ্ছা, আমি আরো যদি বিশদে ভাবিনি, আমি ভাবছি, হয়তো ভুল হলে তুমি ধরিয়ে দিও। আমার যে এনার্জি একটা কাজের জন্য আমি ব্যয় করছি, সেই এনার্জিটাকে এনার্জি হিসেবে দেখতে, সেটাকে এমন নয় যে সেই এনার্জিটা ব্যয় করলাম আর কিছু আয় করলাম।
মানে আমার মানে যেটা ভেবে আমি পেলাম এই মাত্র তোমাদের সঙ্গে আলোচনা করে। যেটাকে এনার্জির মতো করে দেখতে হবে। হ্যাঁ, মানে একটা এনার্জি আমি ব্যয় করছি, সেইটা আবার এনার্জির তো কোনো মৃত্যু নেই, মানে এনার্জি আবার রিফর্ম করবে। হ্যাঁ, তো আমার দ্বারা যেটা হলো না সেটা হয়তো অন্য ফর্ম দ্বারা হবে, হ্যাঁ, কিংবা এটাই অন্য কারোর জীবনে হবে বা অন্য কোনো পৃথিবীতে হবে। পৃথিবীতে হবে। হ্যাঁ, কিন্তু সেইটা আমি এটাই বলতে চেয়েছি যে হুম। আমি এনার্জিটাকে যে আমি ব্যয় করছি সেটা হচ্ছে আমার একটা কাজ, সেটা অ্যাজ এ মানে হিউম্যান বিইং আমাকে সেটা করে যেতে হবে। করে যেতে হবে। এবার অন্য কারোর এনার্জি ব্যয় হয়তো আমি সেখান থেকে লাভ পাচ্ছি বা সেখান থেকে আমার ইয়ে আছে, সেটা আমার দেখার বিষয় না। বিষয় দেখবেন পরমেশ্বর। অনেকটা ক্লিয়ার হলো আজকের এই আলোচনায় যে মানে বুঝতে পারলাম যে কতটা একটা এনার্জির কাজ। আপনারা যদি অবশ্যই কোনো প্রশ্ন থাকে, আমাদের এই আলোচনা শুনে যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের কল করতে পারেন, কমেন্ট করতে পারেন বা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে, দৈবতের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যখন গীতাতে আছি আমরা, সো গীতার আলোচনা থেকেই আমরা মহাভারতেও ঢুকি কিছুটা। মহাভারতের যে প্রেক্ষাপটে একটা গীতা, মানে যেটা বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ মুখনিসৃত বাণী, সেই বাণী যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, বিশ্বরূপ দর্শন হয়েছিল এবং তাকে তার জীবন দর্শন করিয়েছিলেন। কিন্তু মহাভারতের এই টোটাল এতগুলো ক্যারেক্টার, যেটা কালজয়ী এতগুলো ক্যারেক্টার, প্রত্যেকে কি মানে ঠিক ছিল? মানে প্রত্যেকে কি, আমি যদি বলি যে প্রত্যেকটা চরিত্র, মানে যদি বিভিন্ন ইন্টারস্টিগেশন আছে, মানে বিভিন্ন অন্তর্নিহিত মানে আছে প্রতিটা ক্যারেক্টারেরই। দুর্যোধনের দিক থেকে দেখলে তার একরকম, বা পাণ্ডবদের দিক থেকে দেখলে একরকম, মহর্ষি বেদব্যাসের দিক থেকে দেখলে একরকম, কুন্তির দিক থেকে দেখলে একরকম, দ্রৌপদী একরকম। তো আমি বলতে চাইছি যে কেউ নীতিগত ক্ষেত্রে সঠিক, কেউ নীতিগত ক্ষেত্রে বেঠিক, মানে সেটা হয়তো এক একজনের ব্যক্তির পার্সপেক্টিভে লাগছে। মানে কারোর কাছে কর্ণ খুব মানে হিরোইক ক্যারেক্টার একটা, কারোর কাছে অর্জুন হিরোইক ক্যারেক্টার, বা কারোর কাছে ভীম, কেউ বা চাইছে যে মানে দ্রোণাচার্যর মতো বা অশ্বত্থামার মতো, একলব্যের মতো, এতগুলো ক্যারেক্টার। এবার নীতিগতভাবে এতগুলো ক্যারেক্টার থাকলে তারা কেউ না কেউ কোথাও না কোথাও ভুল করবেই, এটা খুব মানে বিষয়। ভুল মানে কি, মানে অনৈতিক কাজ করবে। ভুল তো ঠিক ভুল ওইভাবে বলা যায়। তোমার কি মনে হয় যে, তোমার কাছে কি, তুমি মহাভারতটাকে কিভাবে দেখো, মানে কোন পার্সপেক্টিভে দেখো? দেখো, মহাভারত একটা কর্মফলের ধর্মযুদ্ধ। কর্মফলে ধর্মযুদ্ধ, আচ্ছা, খুব ভালো শব্দ, কর্মফলে ধর্মযুদ্ধ। হ্যাঁ, এখানে প্রত্যেকটা কর্মই করেছে ভুল। প্রত্যেকটা কর্ম ভুল। ভুল। আচ্ছা। এবং শ্রীকৃষ্ণকে ডাকা হয়নি দেখে পাশা খেলায় দ্রৌপদীর যে মান সম্মানহানি হলো, তারপর পরিপ্রেক্ষিতেই এই বিরাট যুদ্ধ। তাই এখানে স্পষ্টভাবেই বলা যায় যে প্রত্যেকে যে কর্মটা করেছে সেই কর্মের মধ্যে কোনো না কোনো অর্থ অবশ্যই লুকিয়ে ছিল, যার জন্য এই যুদ্ধটা হওয়া সম্ভবই ছিল, এবং তার জন্যই পরমাত্মার ভুলগুলো করিয়েছে, আচ্ছা। যার ফলে এই কর্মফলটা ঘটবে। এবং সেখান থেকে ধর্মযুদ্ধ কেন না, সেখান থেকে কিছু না কিছু শিক্ষা পাওয়া যাবে, যেমন বিশ্বরূপ দর্শন, যেখানে আত্মার কথা বলা হচ্ছে, শরীরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটাই মহাভারতের মূল রহস্য। মানে আমি যদি প্রেক্ষাপট দেখি তাহলে দেখো, দ্বাপর যুগের প্রায় শেষ অংশে মহাভারত, মানে দ্বাপর যুগের পরে মহাভারতে পাণ্ডবদের পরে আরো দুটো তিনটে জেনারেশন কেটেছে, তারপরে দ্বাপর যুগ শেষ হয়েছে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর। তো মানে যখন যুগের শেষ হয় তখন হয়তো একটা এরকম জিনিস, মানে প্রত্যেকটা যুগের শেষে একটা করে মহাপ্রলয় ঘটবে। হ্যাঁ, মহাপ্রলয় তো ঘটবেই, মানে মহাযুদ্ধের কথা বলছি। হ্যাঁ, ওই মহাপ্রলয় বা মহাযুদ্ধ তো একই রকম প্রায়, মানে যেখানে অনেক ক্ষয়ক্ষতি হবে, অনেক ক্ষয়ক্ষতি হবে এবং হয়ে নতুন একটি যুগ শুরু হবে। তো সেরকমই মহাভারতের যুদ্ধ একটি মহাপ্রলয়। আচ্ছা, মহাভারতের যুদ্ধ মহাপ্রলয়ের সঙ্গে একটা মানে মহাপ্রলয়ের আগের অংশ, একটা লিঙ্কেজ, যে অংশ, মানে রামায়ণ তো আরো এক যুগ আগের, এবং ত্রেতা যুগ। এবার ত্রেতা যুগে যেখানে একসঙ্গে শ্রীকৃষ্ণ দুজন অবতার, রাম পরশুরাম, আবার একই সঙ্গে বলা হয় মহাভারতে পরশুরাম ছিল। হ্যাঁ, পরশুরাম তো রয়েছে, এবং একই রকম মানে একইভাবে চিরঞ্জীবী, 7 চিরঞ্জীবীর মধ্যে হনুমান, সবাই এরা প্রত্যেকেই রয়েছেন এবং এখনো রয়েছেন বর্তমানে। তো সেক্ষেত্রে আমার প্রশ্নটা আসলে হনুমানকে নিয়ে, মানে দেখো, হনুমান যখন সেই সময় থেকে যখন প্রথম এলেন, রামের সঙ্গে দেখা হলো, রাম তাকে মানে এত বড় ভক্তকে লুকিয়ে রামকে মানে বিদায় নিতে হয়েছিল পৃথিবী থেকে, এটাও একটা আলাদা গল্প রয়েছে, যেখানে সেই টপিকে যাচ্ছি না এখন।
বলতে যে হনুমানকে বলা হয় যে কলিযুগের সব থেকে দ্রুত ফল এনে দিতে পারে যদি কেউ, তিনি হনুমান। তো কারণ তিনি চিরঞ্জীবী, তিনি এখনো বেঁচে আছেন, মানে বেঁচে আছেন মানে তিনি আছেন আমাদের মধ্যে কোথাও, এবং খুব তাড়াতাড়ি হনুমান চল্লিশা পাঠ করেন প্রচুর মানুষ আছে, এবং আমাদের এই বাংলাতে হনুমানের আরাধনা আগেও ছিল হয়তো, কিন্তু বর্তমান কয়েকটা সময় খুব বেড়েছে। এবং তার ফলে মানে হনুমানের মানে যদি বলি হনুমানের যে একটা স্ট্রাকচার, মানে তার, তিনি শিবের অবতার, তিনি রাম ভক্ত, আর তিনি কলিযুগের শেষে আবার ফিরবেন এবং পুরোটা থাকবে। তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে হনুমানকে আরাধনা করলে মানুষ সত্যি মানে এই যেগুলো বলা হয় মানে হনুমান খুব দ্রুত মানুষকে ফল দেন? এখানে দেখো দুটো ছবি স্পষ্ট হচ্ছে। এক হচ্ছে হনুমান তিনি আছেন, ওনাকে ডাকলে ফলও পাওয়া যাবে, এটাও শাশ্বত সত্যি। আরেকটা দিক হচ্ছে হনুমান বা যে কোনো দেবতা, আমি আগের টপিকে আগের পডকাস্টে বলেছি, এরা হচ্ছে আমাদের ভেতরের মধ্যেই নিহিত রয়েছে আহ, সেই শক্তিকে জাগ্রত করার নামই এরা। তো এবার হনুমানের শক্তিকে জাগ্রত করতে গেলে দেখো হনুমানের কি, হনুমানের হচ্ছে মুখটি লাল, আহ, এবং তার মাতা অঞ্জলি, পুত্র এবং পিতা কেশরী, হুম, তিনি কেশরী নন্দন, অঞ্জলি পুত্র নামে বিখ্যাত। হুম, এবং ছোটবেলার একটা খুব সুন্দর ঘটনা, হনুমান সূর্যকে আম ভেবে খেতে গেছিল। আহ, এবং এখানে সূর্যটা কি বুঝতে হবে, এখানে সূর্য হচ্ছে আত্মসূর্য। আচ্ছা। যোগী যখন সাধনা করতে করতে আত্মসূর্যের দিকে পৌঁছে যায় এবং আত্মসূর্যকে গ্রাস করে ফেলে, তখন সে এক ভয়ঙ্কর শক্তির চরমে পৌঁছে যায় এবং সেখান থেকে ধাক্কা খেয়ে সে নিচে চলে আসে, যেটা বলা হচ্ছে যে তার হনুতে ইন্দ্রদেব বজ্রাঘাত করে তাকে আহ, ফেলে দিয়েছিল। এটা কিন্তু একটা যোগীর জীবনেও ঘটে। এবং তখন সমস্ত বায়ুরুদ্ধ হয়ে, যার জন্য পবনদেব উদাহরণ দেওয়া আছে যে পবনদেব সমস্ত বায়ুকে বন্ধ করে দিয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে আবার যখন হনুমান সেই আত্মসূর্যকে ব্যালেন্স করতে পারলো, যখন একটা যোগী সেই আত্মসূর্যকে ব্যালেন্স করতে পারে, তখন আবার সে তার চরমে পৌঁছতে পারে। আচ্ছা। এদিক থেকে দেখতে গেলে হনুমান কিন্তু আমাদের ভেতরকারই শক্তি। হুম, ব্রহ্মাস্ত্র সিনেমাতে বানরাস্ত্র বলে একটি আহ, অস্ত্র ছিল, সেখানে কিন্তু হনুমানের শক্তিকেই দেখানো হয়েছে। আচ্ছা। এরকম এই একটা দিক হনুমানের রয়েছে, আর একটা দিক তো হনুমানের রয়েছে যে ওরা চিরঞ্জীবী, ওদেরকে আহ্বান করলে পাওয়া যায়। কিন্তু চেষ্টা করা উচিত নিজের ভেতরে হনুমানকে জাগিয়ে দিতে। আচ্ছা, মানে হনুমান একদমই তাই, মানে হনুমানকে আরাধনা মানে নিজের ভেতরের হনুমানকে জাগিয়ে তোলা, এবং প্রত্যেকের ভেতরেই যে অংশটা রয়েছে সেটা প্রত্যেক মানুষই সাধনার মাধ্যমে লাভ করতে পারেন। আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আমাদের। তার কারণ আপনারা যদি কমেন্ট না করেন, আপনারা যদি রিয়াকশন না দেন, তাহলে হয়তো আহ, এই নিয়ে আমরা আর আলোচনা হয়তো মানে করার ইন্টারেস্ট আমাদের মধ্যেও থাকবে না। আপনাদের উৎসাহই আমাদের কিন্তু আসল প্রেরণা। আমরা চাইবো যে আপনারা আমাদের এই আলোচনায় আপনারাও অংশ নিন, আর তাহলে এই আলোচনাটা হয়তো আমাদের কাছে একটা মানে অন্যরকম গুরুত্ব পাবে। আর সাম্প্রতিক ধর্মচক্র অফিসিয়ালে আপনারা যারা ভিডিও দেখেছেন, তারা সব থেকে বেশি আগ্রহ দেখিয়েছেন যে টপিকের ওপরে, তা হচ্ছে জ্ঞানগঞ্জ। তা দৈবতের কাছে আমরা জ্ঞানগঞ্জের কিছু বিষয় গত পডকাস্টেও আলোচনা করেছিলাম, কিন্তু আরো বিশদে আলোচনা আমরা হয়তো করিনি। আজকের এই পডকাস্টে আমরা করছি। আহ, তুমি আগেও বলেছিলে, এবং দৈবতের কাছে যেহেতু তোমার কাছে যেহেতু আগের পডকাস্ট আমরা করেছিলাম, তারপরেও কিছু প্রশ্ন তো থেকেই যায়। মানে জ্ঞানগঞ্জ এমন একটা ভাস্ট সাবজেক্ট, এই সাবজেক্টের হয়তো বিভিন্ন রকম ভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে তার ব্যাখ্যা করে। তো জ্ঞানগঞ্জ, আমি একটা ব্যাখ্যা পেয়েছি, তোমাকে শেয়ার করছি। একজন আমাকে বলেছেন যে জ্ঞানগঞ্জ আসলে সত্যিকারের কোনো জায়গা বলে কিছু নেই। জ্ঞানগঞ্জ হচ্ছে আসলে তার আজ্ঞা চক্র। মানে তার আসল ব্যাপার হচ্ছে মানুষ যখন নিজের কুটস্থ বা নিজের ইয়ের মধ্যে যেতে চায়, যেতে পারে, সেই জায়গাটা মানে পৌঁছালেই মানুষ সেটাই জ্ঞানগঞ্জ, মানে সেখান থেকে ওই রাস্তা খুলে যায়। তোমার কি মনে হয় জ্ঞানগঞ্জ কি? দেখো তুমি যেটা বললে সেটা হচ্ছে ক্রিয়াযোগের মত। ক্রিয়াযোগের পর? আচ্ছা। ক্রিয়াযোগের পথে আজ্ঞা চক্রই হচ্ছে জ্ঞান মার্গ। হুম, কিন্তু মূল যোগের মত অনুসারে ধ্যানগঞ্জ হচ্ছে তপলোক, আমাদের যে চতুর্দশ হ্যাঁ, ধাম রয়েছেন, তুমি যেটা বলছো তা বলো। সেই তপলোকই হচ্ছে জ্ঞানগঞ্জ। আমি নিজে তপলোক গেছি,
তুমি গেছো? সূক্ষ্ম শরীরে। আচ্ছা, এবং সেখানে অনেক ঋষি মুনিরা বসে আছে, মানে সাক্ষাৎ হয়েছে তোমার? সাক্ষাৎ হয়েছে। আচ্ছা এবং আমি নিজেও সেই তপলোক থেকেই আগত এক ঋষি। আচ্ছা, এটি আমার সাধন উপলব্ধি। তো মানে তুমি ওইখানে এক সময় তোমার সোল ছিল, মানে তোমার আত্মা ওখানে ছিল, সেই এবং সেখান থেকে মানে এটা, হ্যাঁ, এটা যারা জানার তারা জানেন, যারা না জানার মানে মানে যারা বিষয়টা নিয়ে অতটা নলেজ অতটা পড়াশোনা নেই, তারা হয়তো রিয়েলাইজ করতে পারবেন না যে হ্যাঁ, মানে আমাদের সোল তো কখনো মৃত্যু হয় না, মানে মানুষের দেহ মৃত্যু হয়, সোল থেকে যায়, এবং সেই সোলটাকে নতুন করে আবিষ্কার করারই একটা মানে চ্যালেঞ্জ থাকে প্রত্যেকটা মানুষের, গোটা জীবন হয়ে পারে না। যেটা তুমি বলছো যে তুমি জ্ঞানগঞ্জ গেছো, এবার এই এই যে তোমার একটা শব্দ, এই শব্দতেই হয়তো মানে একটা লাইন, সেই লাইনই হয়তো মানুষ কনফিউজ হয়ে যাবে বা মনে হবে যে এ হয়তো বসে বসে খুব মিথ্যা কথা বলছে। তো কিন্তু মানুষ সূক্ষ্ম শরীরে জ্ঞানগঞ্জ সাধকরাই যেতে পারে, এবং তুমি সাধনা করছো দীর্ঘদিন ধরে, তুমি সেই জায়গায় গেছো। তুমি আরেকটু মানে ডিটেলসে বলতে পারবে আমাদের, মানে তুমি কি দেখেছো তোমার সূক্ষ্ম শরীর? সূক্ষ্ম শরীরে গেলে কি সত্যি মনে থাকে, মানে আমার প্রশ্ন এটা। সূক্ষ্ম শরীরে গেলে অবশ্যই মনে থাকবে পরমাত্মার কৃপায়। ওখানে যে অবস্থায় আমি পৌঁছেছিলাম, সেই অবস্থাটা ছিল একটা আহ, সাদা ধোঁয়ায়মান অবস্থা। সেই সাদা ধোঁয়ায়মান শরীর, সেখানে অনেকগুলো নীল জ্যোতিময় শরীর বসে আছে, তারা সবসময় ওঙ্কার ক্রিয়া করছে। এবং সেখান থেকেই একটা রিপ্রোগ্রামের জন্য পৃথিবীতে আগমন হয়, এবং সেখান থেকেই আমার আগমন। মানে এই কোনো কাজ হয়তো বাকি ছিল, সেই কারণে আমার পৃথিবীতে সেই কারণে এবং মানে উম, যেটা বলা হয় জ্ঞান সম্পর্কে বাহ্যিকভাবে, তুমি যেহেতু ওই জায়গাটা সূক্ষ্ম শরীরে গিয়ে নিজে বুঝতে পেরেছো, তাই জন্য তোমার কাছে একটা এক ধরনের ধারণা, যেহেতু আমার সোল বুঝতে পারছে না এই মুহূর্তে দাঁড়িয়ে, তাই জন্য আমার ধারণাটা কাল্পনিক কোথাও একটা, যে মনে হয় যে মানে যেগুলো আমরা পড়ি বা শুনি, যে জ্ঞানগঞ্জ মানে যেখানে সময় থেমে যায়, বা যেখানে মনে হয় যে সূর্য বিজ্ঞান বিভিন্ন কাজকর্ম করেন জ্যোতিষীরা বা মানে ঋষি মুনিরা বা জ্ঞানগঞ্জে। আচ্ছা, তুমি যখন সূক্ষ্ম শরীরে ঋষি মণিদের দেখেছো, মানে আমাদের এই জগতে যারা এক সময় ঋষি মণি ছিলেন, বলা হয় যেমন রাম ঠাকুর বা বিশুদ্ধানন্দ পরমহংসদেব ছিলেন, সেই সময়ও ছিলেন এবং এখনো, মানে তুমি এরকম কোনো ক্যারেক্টার দেখেছো যাদের আমরা এই জগতে আমরা যারা ঋষি মণি বা এরকম, না, মানে তুমি জানো? আমি জানি, কিন্তু এই জগতে আমি কাউকে দেখতে পাই না। মানে জোন ওয়াইজ হয়তো আলাদা। হ্যাঁ, আমাদের লোক হয়তো অন্য লোকে থাকেন, কিন্তু আমি রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দকে দেখেছি, দেখেছো? যারা জ্ঞানগঞ্জে ছিলেন তখন। রামকৃষ্ণ তপলোক তপলোক তপলোকে, তপলোক ওনারা আছে। স্বামী বিবেকানন্দকেও দেখেছো? হম। আচ্ছা, এটাও একটা মানে, মানে তুমি দেখেছো মানে তারা কি কিরকম অবস্থায় দেখেছো? তারা ধ্যানরত অবস্থায় বসে ধ্যানরত আছে। অবস্থায় রয়েছে। মানে আমি শুনেছি যে ওখানে যখন মানে এই সূক্ষ্ম শরীরে যাতায়াতের এক্সপেরিয়েন্স এর মাধ্যমে আমি শুনেছি যেটা, যে মানে বিভিন্ন যোগী যারা ধ্যান করছেন ওখানে, সেই ধ্যানের মাধ্যমেই মানে তারা কেউ এমন নয় যে খুব সশরীর, মানে ওখানে শরীরের মতো ঘুরছেন, সবাই ধ্যানরত অবস্থাতেই থাকেন, মানে সেরকম ধ্যান মূর্তি তুমি দেখেছো। হম। মানে যেহেতু রামকৃষ্ণ লোকের সঙ্গে এত মানুষের একটা কানেকশন খুব ইয়ে ভাবে, তাই জন্য তোমার এই কথা শুনে মানে আমারও একটা গায়ে কাটা দিচ্ছে যে তুমি এরকম একটা এক্সপেরিয়েন্স করেছো জ্ঞানগঞ্জে। এই প্রশ্নটা কিন্তু প্রচুর মানুষের ছিল যে জ্ঞানগঞ্জে সত্যি রামকৃষ্ণদেব আছেন বা স্বামী বিবেকানন্দ আছেন, কারণ তারা এত বড় যোগী ছিলেন। এবার সেক্ষেত্রে আহ মানে আর কাউকে তুমি দেখো এরকম কোনো ক্যারেক্টার? এটা একটা খুব নতুন জিনিস জানাবে। এবং তোমার অনুভূতি কি হয়েছিল তুমি যখন প্রথম দেখেছিলে? আমি তাদের সাথে কিছু বাক্যালাপও করেছিলাম, বাক্যালাপও করেছো? কিন্তু সেই বাক্যালাপ তো প্রকাশ্যে আনা যাবে না, হ্যাঁ, কারণ সে এটা তো বটে। গুরুযোগ তত্ত্ব। এবং সেখানে আমার গুরুদেবকেও আমি দেখেছি, হুম, তিনিও ছিলেন, তিনিই আমাকে নিয়ে গেছিলেন তপলোকে। হুম, এবং সেখানে গিয়ে আমি দেখলাম সমস্ত ঋষি মুনিরা ধ্যানমগ্ন রয়েছে, এবং বিশেষ প্রয়োজনে সেখান থেকে পৃথিবীতে আগমন করছে। আচ্ছা, মানে হ্যাঁ, বিশেষ প্রয়োজনে অবশ্যই, কারণ আচ্ছা এটা কি ঠিক যে জ্ঞানগঞ্জই ঠিক করে যে কার কি কাজ বাকি আছে বা কার? জ্ঞানগঞ্জের অধিপতি হচ্ছেন দেবাদিদেব, জ্ঞানগঞ্জের অধিপতি দেবাদিদেব? উনিই ঠিক করে দেবেন যে আচ্ছা, কারা কোন কাজের জন্য, আবার কোন লোকে যাবে, পৃথিবীতেই যাবেন এটা তো বলাটা উচিত কোন না, লোকে কোন যাবে? লোকে যাবেন তিনি ঠিক করে দেবেন। আচ্ছা,
আর মানে মহামায়া বা এই শক্তি এরকম একটা কথা শুনেছি, মানে এখন আরাধনা হয় যে দেবীদের হ্যাঁ, সে তো পরাশক্তি। দেবদিক থেকে সমস্ত দেবতারই পরাশক্তিরই আরাধনা হ্যাঁ করছে। দেবতী দেব শ্রী বিষ্ণু হ্যাঁ, সবাই মহামায়ার মহামায়ার ধ্যান আরাধনা করছে, করে। মহামায়ার ধ্যান করছে। হুম। খুবই এটা জ্ঞানগঞ্জ নিয়ে যেটা মানে ছিল যে জ্ঞানগঞ্জের এত মানে এক্সপিরিয়েন্স শুনি বিভিন্ন মানুষের কাছে, আমাদের এই চ্যানেলেও আমরা আগে দেখিয়েছি। তো আজকে প্রথমবার আমরা ধর্মচক্র অফিসিয়ালে দৈবতের কাছ থেকে জানতে পারলাম যে ও জ্ঞানগঞ্জে সূক্ষ্ম শরীরে গেছে, আর শুধু গেছে নয়, রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দকে দেখেছেন এবং বাক্যালাপও করেছেন। এটা আমাদের কাছে মানে শোনাটাও একটা গায়ে কাটা দেওয়ার মতো বিষয়। তবে অবশ্যই ওর যেটা এক্সপিরিয়েন্স ও তো সেটা বলবেই, কারণ এটাতে কে কি ভাবলো বা কি মনে করলো তা তো ভাবার বিষয় না। জ্ঞানগঞ্জের যে এই ক্রিয়াযোগ, ক্রিয়াযোগ তোমরা তো যোগ শাস্ত্র বা যোগ নিয়ে এতটা চর্চা করো, সেক্ষেত্রে ক্রিয়াযোগ মানে ক্রিয়াযোগ নিয়ে আজকাল খুব মাতামাতি হচ্ছে বা বিভিন্ন আলোচনা হচ্ছে, প্রচুর মানুষ ক্রিয়াযোগ শিখতে চাইছেন। আমার কাছে প্রচুর মানে কোয়ারিজ আসছে যে ক্রিয়াযোগ কোথায় শিখবো, গুরু কোথায় পাবো, কার কাছে গেলে সত্যিকারের ক্রিয়াযোগ শিখতে পারবো। মানে তোমার কি মনে হয় ক্রিয়াযোগ কার কাছে শেখা যায়? মানে আজকে একটা সাধারণ মানুষ যদি ক্রিয়াযোগে আসতে চান তাহলে কার কাছে যেতে পারে? প্রপার গুরুর প্রয়োজন, ক্রিয়াযোগ করতে গেলে প্রপার গুরুর প্রয়োজন, যার কাছে সেই পরম্পরা, শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের পরম্পরার যে গুরু, সেই গুরুর প্রয়োজন, বা তন্ত্রযোগের পরম্পরা, বাবা খাপার যে পরম্পরা, সেই গুরুর প্রয়োজন ক্রিয়াযোগের জন্য। কারণ ক্রিয়াযোগ হচ্ছে প্রাণ বিজ্ঞান। আহ, এই প্রাণের সাধনা অতি সূক্ষ্ম এবং অতি সাবধানী সাধনা। এই সাধনায় যদি একটি ভুল হয় তাহলে কিন্তু পতনের সম্ভাবনা 100%। তাই জন্যই পতন শ্যামাচরণ মানে মৃত্যু তাহলে? সে সাধন ভ্রষ্ট হয়ে যেতে পারে, আচ্ছা আচ্ছা। সাধন ভ্রষ্ট হয়ে যেতে পারে, তার শারীরিক ক্ষতি হতে পারে। এই জন্যই প্রপার গুরু, শ্যামাচরণ লাহিড়ীর যে পরম্পরা বা বাবা খাপার যে পরম্পরা, সেই পরম্পরার হালকা আন্ডারে থাকাটাই ভালো। বাঞ্ছনীয়, এটা আমি মনে করি। মানে তাহলে মানে তাদের মানে এই মুহূর্তে যোগাচার্য যারা বা যারা যোগ শেখাচ্ছেন, এরকম মানে সেই পরম্পরাটা খুঁজবেন কিভাবে মানুষ? দেখো, স্বামী শ্যামাচরণ লাহিড়ীর পরম্পরা তো আছেই আমাদের, আমরা মানে তার পৌত্র বা যে পৌত্র বা হ্যাঁ, যেভাবে এখন তো আমি নাম নেবো না, একজন আছেন এখন যিনি সত্যচরণ লাহিড়ীর পরম্পরা শেখান। আচ্ছা আচ্ছা। এছাড়াও আরো অনেকেই আছেন যারা ক্রিয়াযোগ শেখান, সেখানে গিয়ে ক্রিয়াযোগ অভ্যাস করাই বাঞ্ছনীয়। বাঞ্ছনীয়। এর বাইরে মানে আর যাওয়া। আমি মনে করি শুধু ক্রিয়াযোগ কেন, 4টে যোগই সমান প্যারালাল ইয়েদার করাটাই বেটার। বেটার। কারণ হঠযোগ না করে তুমি ক্রিয়াযোগে যেতে পারবে যেতে পারবেন না। মানে এগুলোর একটা প্রসেস আছে, সেই প্রসেসটার মাধ্যমে মানে আজকে আমি বললাম কাল ক্রিয়াযোগ শিখবো এমনটা হতে পারে না, আমাকে একটা ধাপে ধাপে যেতে হবে। এগোতে হবে। দেখো দৈবত, এই ধর্ম সংক্রান্ত বিষয়ে যেহেতু ধর্ম নিয়ে আমরা আলোচনা করছি, স্পিরিচুয়াল পথ নিয়ে আলোচনা করছি, কিন্তু ধর্মের তো কিছু নেগেটিভ পয়েন্টও রয়েছে। মানে যেমন ধরো আমি বলছি যে ধর্মের যে নিয়ম তৈরি করা হয়, ধর্মের নিয়ম তৈরি করা হয় ধর্ম যাতে মানুষ ধারণ করে সেই কারণেই আমি মনে করি সেটা। কিন্তু অনেক মানুষ যারা ধর্ম মানে না, কিন্তু কিছু কিছু আবহ থাকে, তারা তাদের বিশ্বাস হয়েছে যে ধর্মের কিছু জিনিস রয়েছে, কিছু মানুষের জন্যই হয়তো এগুলো হয়। তো তাদের কাছে ধর্মের থেকে হয়তো অনেক ক্ষেত্রে আহ নৈতিকতা অনেক বড় হয়ে যায়, তাদের ক্ষেত্রে অনেক বড় হয়ে যায় বিবেকবোধ, তাদের কাছে চেতনা অনেক বেশি বড় হয়ে যায়। সবই হয়তো ধর্মের অঙ্গ, ঠিক আছে, এক কথায় বললে সবই ধর্মের মধ্যে রয়েছে, কিন্তু কোনো পার্টিকুলার টপিককে হয়তো কেউ মানে বেশি প্রায়োরিটি দিতে থাকে এবং ধর্মকে অস্বীকার করতে থাকে। তো সেক্ষেত্রে তুমি তাদের কি বলবে, মানে যারা মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভিডিওটি তাদের কাছে তাদের ফিরে পৌঁছাচ্ছে এবং তারা ধর্মকে ঠিক বিশ্বাস করে না। আবার মানে নাস্তিক মানে কি, নাস্তিক মানে যারা ধর্মকে জেনেছে বুঝেছে এবং প্রত্যাখ্যান করেছে তাদের কি সঠিক নাস্তিক বলা হয়। এখনকার দিনে হয়তো সেটা হয় না, কিন্তু তোমার মতে কি যে যারা এই মুহূর্তে ধর্মকে মানছে না বা হিন্দু ধর্মের যে মাহাত্ম্য যে জিনিসগুলো আমরা জানি সেগুলোকে তারা কোথাও একটা অস্বীকার করছে, হয়তো মনের ভেতরে কোথাও লুকিয়ে আছে সেই ব্যাপারটা, কিন্তু তারা মনে হচ্ছে যে এই সময় এই দুনিয়া এই সময় দাঁড়িয়ে এই নৈতিকতা ধর্মের নৈতিকতাই মানতে পারবে না। তুমি তাদের কি কোনো বার্তা দিতে চাও, মানে তাদের কি বোঝাতে চাও? নাস্তিক মানে হচ্ছে যে
নিজের অস্তিত্বকেই মানে না, নিজের অস্তিত্বকে মানানো। আচ্ছা। তোকেই নাস্তিক বলে। নিজের অস্তিত্বকে মানতে গেলে আমি আগেই বলেছি যে ধর্মের প্রয়োজন। হুম, তাই ঘুরিয়ে বলে যায় যে যে ধর্ম মানে না সেই নাস্তিক। হুম। এবং নিজের অস্তিত্বকে মানাটা মানে নিজের সে যে এক্সিস্ট করছে হ্যাঁ। সেইটাকেই সে মানতে পারছে না। সে বলবে বিজ্ঞান আছে, বিজ্ঞান আছে মানে বায়োলজিক্যাল। বিজ্ঞান আছে মানে কি, জ্ঞান বিজ্ঞানময় কোষ। হ্যাঁ। এবার সেই বিজ্ঞানময় কোষকে আলো জ্বালাতে গেলে তোমাকে তো আনন্দময় কোষে পৌঁছাতে হবে। হুম। তুমি যদি সেটাই না করো তাহলে তুমি কি বিজ্ঞান দিয়ে করবে? আচ্ছা, মানে তুমি তো তোমার ওই তত্ত্বে ঢুকে গেলে। আমি যদি বলি মানে খুব সিম্পল ভাবে যে এটা বায়োলজিক্যাল ভাবে সে মানছে যে আমি বায়োলজিক্যাল ভাবে আমার জন্মের অস্তিত্ব হয়েছে এবং আমার পরের জেনারেশন একই রকম ভাবে এগাবে। তো কিন্তু সেখানেও তো শক্তির খেলা লুকিয়ে আছে, আর শক্তি মানেই তো মহামায়া। হুম, তাই তোমাকে ধর্ম মানতেই হবে। আচ্ছা, মানে সেখানে তুমি বলতে চাইছো যে মানে যারা নাস্তিক মানছে, মানে যারা নাস্তিক হচ্ছে তাদের ক্ষেত্রে মানে ওই কোষের কনসেপশন গুলো তারা কোথাও একটা অভাব বোধ করছে এবং সেটা কারণ অন্নময় কোষ বিজ্ঞান অন্নময় কোষকে বলতে পারছে, কিন্তু অন্নময় কোষ চলছে তো জ্ঞান বিজ্ঞানময় কোষের জন্য। হুম, তাই তাকে তো পুরো সাইকেলটা মানতেই হবে। মানে এই সাইকেলটা সাইন্টিফিক। মানে কেন সাইন্টিফিক একটু একটু যদি বিশদে বলো মানে। কারণ দেখো, অন্নময় কোষ দিয়ে ধরো এইটা একটা শরীর, হুম, এই শরীরটা চলছে তো ইলেকট্রিক দিয়ে। হ্যাঁ, এবার আমি যদি ইলেকট্রিকটাকে না মানি তাহলে কি এই শরীরটা চলবে? চলবে না। না। তাই আমাকে প্রথমে এটাকেও যেমন মানতে হবে, এর ভেতরের অর্গান গুলোকেও মানতে হবে। হুম, তাই আমাদের শরীরের রেসপেক্টে দাঁড়াতে গেলে বলতে হয় যে আমাদের এই রক্ত মাংসের শরীরকে মানতে গেলে আমাদের প্রাণময় শরীর, মনোময় শরীর, জ্ঞানবিজ্ঞানময় শরীরকেও মানতে হবে। মানে স্তর স্তর করে এইভাবে আছে। হ্যাঁ, ওই জন্য বলছি যে এই প্রত্যেকটা একটা একটা চক্রে উন্নীত হচ্ছে। এই প্রত্যেকটা চক্রকে যদি আমি মানতে পারি তবে গিয়ে আমি ফুলফিল বিজ্ঞানকে মানতে চাইছি। নইলে তো আমি অর্ধেকও নয়, অনেক কম জেনে নিজেকে বিরাট মনে করছি। হ্যাঁ, এটা একটা বিষয়। মানে তাহলে হ্যাঁ এটা তো ঠিকই যে আমরা অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা হয়তো আমাদের জানার নলেজটা এবং এটা একটা বিষয় যে কার কাছে আমি জানবো, মানে সেটা একটা ডিপেন্ড করে যে আমি একটা মানুষের সামনে বসছি, সে আমাকে, তার সঙ্গে আমি তর্ক করছি, সে আমাকে তর্ক যুদ্ধে হারিয়ে দিচ্ছে, সেই তর্কটা শোনার মধ্যে আমার ধৈর্য আছে কিনা সেটা বুঝতে হবে। হয়তো কিছু মানুষ সেই ধৈর্যটা থাকে না, কিন্তু মানে যে যদি তুমি আমাকে খুব সুন্দরভাবে সায়েন্টিফিক্যালি বুঝিয়ে দিতে পারো তাহলে হয়তো আমি মেনে নেবো, কিন্তু সেই বোঝানোর মানুষেরও তো অভাব। মানে সেক্ষেত্রে এই সমাজে দাঁড়িয়ে তোমার মনে হয় না যে এটা মানে আরো বাড়ছে, মানে হ্যাঁ, নাস্তিক বর্তমানে তো নাস্তিকতা অনেকটাই বাড়ছে, কারণ মানে বেড়ে গেছে অলরেডি, মানে আমাদের থেকে আগের জেনারেশনের 2-3 জেনারেশনের আগের লোক প্রচুর যারা আছেন যারা ধর্মকে বিশ্বাস করেন না বা নিজের অস্তিত্বকে তুমি যেটা বললে সেটা বিশ্বাস করছেন না এবং তারা ভাবছে যে জড় বিজ্ঞান বা যেটা আছে সেটাই অনেক সবচেয়ে বেশি এবং মানুষের, এবং তাদের খুব মানে দাবিটা খুব স্পষ্ট যে খিদের ওপর ধর্ম নেই। এই যে কথাটা বলা হয় মানে খিদেটা আগে, ধর্ম অনেক পরে। তো স্বাভাবিক। অন্নময় কোষকে সেবা না করলে তো তুমি প্রাণময় সেখানেও তোমার কোচ চলে আসছে। কোষ, হ্যাঁ, অন্নময় কোষকে না জানতে পারলে তুমি তো প্রাণময় কোষকে জানতে জানতে পারবে। পারবে। তাই প্রথমে অন্নময় কোষের পরিচর্যা, সাধন এবং তাকে জানা, যার জন্য হঠযোগের প্রয়োজন। আচ্ছা, তার জন্য হঠযোগের প্রয়োজন, হঠযোগের প্রয়োজন মানে একটার সঙ্গে একটা রিলেটেড। রিলেটেড, এবং তারপরে তোমাকে প্রাণময় কোষ মানে ক্রিয়াযোগে পৌঁছাতে হবে। তুমি তো অন্নময় কোষকে বাদ দিয়ে ক্রিয়াযোগ করতে পারবে না। সেক্ষেত্রে জীবন যাপনটা কিভাবে হওয়া উচিত? মানে একটা মানুষ যখন মানে আমি ধরে নিলাম যারা তোমার মতো বয়স বা একটু আর্লি এজে যারা এগুলো জানছে, তারা নিজের কেরিয়ারকে নিজের জীবনকে কিভাবে চালনা করবে, মানে তারা কি প্ল্যান করবে? বলে না আমরা প্ল্যান করি যে আমি বা 25 বছরে চাকরি পাবো, ওই 40 বছর অব্দি একটা বড় এমএনসি তে বা বিদেশের কোম্পানিতে কাজ করব, তারপরে ওই 40 বছর অব্দি যতক্ষণই আমার শরীরে ক্ষমতা থাকবে কাজ করবো, তারপরে আমি রিটায়ারমেন্ট লাইফ নিয়ে অন্য বিজনেস করবো বা কিছু করবো। এই যে লাইফের একটা প্ল্যান থাকে মানুষের অনেক সময়, তো যদি তোমার এই পথটাকে আমি ধরি একটা লাইফ স্প্যানিং একটা লাইফের জীবনযাপন, তাহলে সেরকম তার জীবনযাপনটা কিভাবে হওয়া উচিত, কিরকম হওয়া উচিত? দেখো, সমস্ত কাজই সে করবে, হুম, কিন্তু মূল যে শেকড়টা, সেই শেকড়টাকে সে বাঁচিয়ে রাখবে, সেটা হচ্ছে যোগের পথ। হুম, তাকে হঠযোগ, ক্রিয়াযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, এই চতুর যোগের মধ্যে দিয়ে তাকে যেতে হবে। হুম,
এই প্রত্যেকটা পথ অবলম্বন করে যদি সে এগোতে পারে তাহলেই সে অন্য যে কোনো কাজই করুক না কেন কোনো অসুবিধা হবে না। আমার মতে এই পথটাই শ্রেষ্ঠ পথ। শ্রেষ্ঠ পথ। ভৈবত, আমাদের আজকের যে আলোচনা হচ্ছে সেই আলোচনা ধর্মচক্র অফিসিয়ালে তোমার এসে কেমন লাগছে আগে তুমি যদি একটু খুব ক্যাজুয়াল ভাবে বলি। আমার তো এই ধর্মচক্র অফিসিয়াল এসে খুবই ভালো লাগছে এবং তোমার সাথে প্রত্যেকটা পডকাস্ট করতেই আমি খুবই খুশি। হ্যাঁ। মানে আমরা চাইবো যে যাতে মানুষের কাছে মানে বিভিন্ন প্রশ্ন যেগুলো আসে সেইগুলোকে মানে তোমার এই ভিডিও দেখো যদি কিছু মানুষের কাছে প্রশ্ন আসে তাহলে সেটাও যাতে তুমি সেই কোয়ারিজ গুলো মেটাবে। তাই জন্য অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকছে আমাদের এই ভিডিওর মধ্যেই এবং ডেসক্রিপশনও দেওয়া থাকবে, দৈবতের নাম্বার দেওয়া থাকবে, দৈবত চক্রবর্তী, তার সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন। কেন যোগাযোগ করবেন আপনার প্রশ্ন তো থাকবেই, তবে উনি কি করেন সেটা তো একটা জানার বিষয়। এবার সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কিছুটা অংশ আলোচনা করব। তুমি দেখো, তুমি ইএলআর যেটা করো তুমি মানে আমাদের ভিডিওর এই আগের অংশ যারা শুনছেন তারা হয়তো বলতে পারেন যে আমাদের কথার মধ্যে মধ্যে এসছে অনেকবার যে ইএলআর শব্দটা, বা যারা প্রথমবার শুনছেন যে ইটার্নাল লাইফ রিগ্রেশন, ইটার্নাল রিগ্রেশন তুমি যোগের মাধ্যমে করাচ্ছ। এবার কিরকম ভাবে হয় বিষয়টা, মানে তুমি আরো একবার যদি আমাদের ইলাবোরেট করে দেয়। ইএলআর মানে হচ্ছে ইটার্নাল লাইফ রিগ্রেশন থেরাপি। এইখানে বলা হচ্ছে যে তোমার যে অরিজিন সেটা কোনো না কোনো একটা দেবতা বা দেবীর থেকে এসেছে, তাকে খুঁজে পাওয়ার নামই ইএলআর। তো এখানে এই প্রসেসটা করতে গেলে প্রথমেই দরকার হচ্ছে যে মনকে স্থির করা এবং লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য চারটে যে যোগ, সেই চারটে যোগকে অভ্যাস করা। দিনে সময় লাগবে 3 ঘন্টা কিংবা 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে তোমাকে চারটে যোগ অভ্যাস করে প্রতিদিন সেই লক্ষ্যে তোমাকে পৌঁছাতে হবে। এটাই ইএলআর। আচ্ছা, এর জন্য কোনো টার্গেট থাকে? জন্য টার্গেট বলতে মানে তোমার নিজের জন্য নিজের টার্গেট বলছি আমি। নিজের জন্য নিজের টার্গেট একটাই থাকবে যে আমাকে যেভাবেই হোক সিদ্ধি লাভ করতে হবে এবং নিজের স্বরূপটা জানতে হবে। হুম। এটাই এখানকার লক্ষ্য। আচ্ছা, হ্যাঁ তুমি বলেছিলে যে আহ, ঈশ্বরের যে অংশে আমরা প্রতিনিধি সেই অংশটাকে আমাকে খুঁজে বার করতে হবে এবং একটা মানুষ আলাদা হয় সেক্ষেত্রেই মানে তারা এবার শুধু কি মানে আমি একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে যে কিছু মানুষ তো যেমন আমি বলছি যে আমি কাউকে খুব শেমিং না করেই বলছি যে যারা সমাজের অপরাধী মানুষ, যারা জেলে, তারাও ঈশ্বরের কোনো পরমেশ্বরের কোনো না কোনো প্রতিনিধি। এবার তাদের যে খারাপ গুণগুলো খারাপ সত্তাগুলো বেরোচ্ছে এবং যেটা বেশির দিকে বেরোচ্ছে এবং তারপরেই তো এই জায়গাটা যাচ্ছে এবং তাদের ভালো গুণগুলো অবশ্যই আছে। এবার এই যে বিচ্যুতি মানে ভালোর সঙ্গে খারাপের একটা ব্যবধান বেড়ে যাওয়া, এবার সেটার জন্য দায়ী কারা, মানে লাইফস্টাইল দায়ী বা সমাজ দায়ী? এখানে ব্যাপার হচ্ছে আবার সেই পঞ্চকোষ। হুম, অন্নময় কোষের পরে যে প্রাণময় মনোময় কোষ, তুমি যদি সাধন করতে করতে সেই মনোময় কোষের অধীনস্থ হয়ে যাও হুম, তাহলেই তুমি কিন্তু নিজের স্বরূপ থেকে বিচ্যুত হবে এবং হয়ে নিজেকে অন্য কাজে ব্যাপৃত করবে। তখনই তুমি খারাপ কাজ ভালো কাজ এই দ্বন্দ্বের মধ্যে চলে আসবে, হুম। নিজের স্বরূপকে আর মনে থাকবে। এটাই হচ্ছে এখানকার মূল লক্ষ্য। মানে তুমি বলতে চাইছো যে মানে যে পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে যেতে হবে সেখানে এই মানে কোষের যে পদ্ধতি বলছো আনন্দময় কোষ বা মনোময় কোষ, তারপরে সেখানে মানে সেখান থেকে মানুষ ভ্রষ্ট হয়ে যেতে পারে, দিকভ্রষ্ট হয়ে যেতে পারে মানে সাধনার মুখেই। কেউ সাধনা করছে না তারা দিকভ্রষ্ট হচ্ছে কি করে, আমি সেটা বলতে চাইছি। মানে যারা সমাজের সাধনা সবাই করছে, সাধনা সবাই করছে, সবাই করছে, মানে যে যে কাজটা করছি সেটাই সাধনা, সেটাই হচ্ছে সাধনা। সেটাই আমি জানতে চাইছিলাম যে মানে তুমি বলতে চাইছো সাধনা সবাই মানে এরা কি করে হচ্ছে। মানে আমি যদি আজকে আহ দোকানে চা বিক্রি করি সেটা আমার সাধনা, যদি আমি দোকানে আজ আমি রাস্তায় ঝাড় দিই সেটা আমার সাধনা, বা আমি যদি আজকে এয়ারপ্লেন মানে যুদ্ধে যাই দেশের জন্য সেটা আমার সাধনা। মানে প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেক কাজটাই সাধনা। এবার সেটাই বলছে কর্ম, সেখানেই আসছে কর্ম বা কার্য, কার্য ওখানেই আসছে। তার মানে আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটাই আমাকে প্রাণ ভরে সেজে প্রাণ ভরে মন ভরে মন করতে ভরে হবে, করতে তবেই তো তুমি প্রত্যেকটা কোষকে ছাপিয়ে যেতে পারো। এবং তার আগে যদি তুমি এলআর করে করো তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা আচ্ছা।
মানে এমন নয় যে আমাকে পার্টিকুলার সাধনার জন্য এটা করতে হবে। আমি যদি এলআর করি তাহলে তো আমি জানি যে 2 ঘন্টা বা 3 ঘন্টা একটা ডেডিকেটেড সময় দিচ্ছি এটার জন্য। আর সেক্ষেত্রে তুমি যে বলছিলে যে তোমাদের যে এলআর তোমরা যেভাবে করাও মানুষজনকে, তোমার সঙ্গে নিশ্চয়ই অনেক মানুষ ইতিমধ্যেই যুক্ত হয়েছে এবং তারা তারা কি বলছেন? মানে তারা এই এক্সপেরিয়েন্সটা নেওয়ার পর তাদের অভিজ্ঞতা কি যদি তুমি শেয়ার করো একটা দুটো? এখনো পর্যন্ত অভিজ্ঞতার পর্যায়ে পৌঁছায়নি, কারণ অভিজ্ঞতা পৌঁছাতে গেলে অন্তত 3 বছর সময় লাগে। আচ্ছা, আচ্ছা। তবে যারা করছেন তারা বলছেন যে আগের তুলনায় তাদের জীবনেও কিছু কিছু পরিবর্তন হয়েছে। হুম। এটুকু আমি তাদের কাছ থেকে শুনতে পেয়েছি। মানে এটা চেঞ্জ তো আসবেই। কারণ একটা তুমি যেটা বলেছিলে আগের দিন যে আ যে ৪ টে যোগ, ৪ টে যোগকে মনে হয় একসঙ্গে একটা তৈরি করেছো তোমরা কিছু মানে যে পদ্ধতি তোমরা বলো, সেটা কি তোমার তৈরি করা পদ্ধতি? হ্যাঁ, আচ্ছা। মানে ওটা তুমি কিভাবে তৈরি করেছিলে? মানে আমি ঈশ্বরের নির্দেশ পেয়েছি ঈশ্বরের যে নির্দেশ? এই যোগকে জগতে আনো তুমি। এই চতুর্যোগকে একসঙ্গে মিশিয়ে যে প্রসেস, সেই যোগকে তুমি যদি জগতে আনতে পারো তাহলেই তোমার এই জগতের একটা কাজ ফুলফিল হবে। হুম। সেই সূত্রেই আমি এই যোগকে পৃথিবীতে এনেছি। আচ্ছা, আচ্ছা। মানে সেক্ষেত্রে এটা আজ না হোক একটা সময়ের পরে প্রচুর মানুষ গ্রহণ করবে আমরা আশা হুম, করি। কারণ যখন আমরা আলাদা, আলাদা যোগ করছি আমরা, সেই যোগগুলোর একটা ধরনের মানে রেজাল্ট পাচ্ছি এবং তার ফলাফল পাচ্ছি। এবং যখন ৪ টে যোগ একসঙ্গে আসছে, সেক্ষেত্রে মানে হতে পারে না যে ৪ টে কঠিন যোগ, সেই যোগকে তুমি একসঙ্গে করেছো। সেক্ষেত্রে মানুষের যেটা বলে যে বেশি খেলে বদহজম হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে মানুষের এরকম হওয়ার চান্স নেই? না, এখানে সব সীমিত করে দেওয়া হচ্ছে, মানে হঠযোগও সব নয়, কিছু সিলেক্টিভ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ক্রিয়াযোগও সব নয়, কিছু সিলেক্টিভ প্রণয়, রাজযোগও সব নয়, কিছু সিলেক্টিভ ক্রিয়া, এরকম ভাবেই এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। মানে আলাদা, আলাদা করে টপিক যাতে মানুষের সবকটা একসঙ্গে না যারা করতে পারছে তারা একটার মধ্যেই সব পেয়ে যাচ্ছে। সব